হ্যালো গাইস, স্বামী বিবেকানন্দ 2025-26-এর যে নতুন অ্যাপ্লিকেশন সবাই যেটা কমেন্ট করছো তোমাদের নতুন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হতে পারে সেই নিয়ে আজকে ভিডিও আলোচনা করব। এবং অ্যাপ্লিকেশন শুরু হলেই কিন্তু তোমরা হুট করে অ্যাপ্লাই করো না। অ্যাপ্লাই করার আগে তোমাদের কিছু কিছু ডকুমেন্টস রেডি রাখতে হবে। এবং 2024-25-এর যে সমস্ত আপডেট এসেছিল, এবারে কি 2025-26-এর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো রকম আপডেট এসছে সেইগুলো নিয়েও ভিডিও আলোচনা করব। এবং ফ্রেশ রিনুয়াল দুজনাদেরই অ্যাপ্লিকেশন কিন্তু হবে। এবং ফ্রেশ বলতে কি কি ফ্রেশদের কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে, রিনুয়ালদের কি কি ডকুমেন্টস লাগবে। রিনুয়াল বলতে 2024-25-এর এখনো কিন্তু কিছু অনেক স্টুডেন্ট টাকা পেয়েছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু টাকা এখনো পায়নি। সেক্ষেত্রে তাদের টাকাটা কবে পেতে পারো, এবং তারা যদি ভাবছো এখন হয়তো কমেন্ট করবে আমরা 2024-25-এর টাকা পেলাম না, সেক্ষেত্রে আপনি নতুন ভিডিও নিয়ে আসেন 2025-26-এ। ভাই তোমাদের জন্য কিন্তু এই যে সময়টা থেমে থাকবে না, ঠিক আছে? তোমরা টাকা পাওনি বলে যে নতুন ক্যান্ডিডেটসদের অ্যাপ্লিকেশন শুরু হবে না, এটা হতে পারে না, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের নতুন অ্যাপ্লিকেশনের আগে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। তার জন্য বলছি, নতুন যে অ্যাপ্লিকেশন তোমরা রিনিউয়াল করবে, রিনিউয়াল করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে বা নতুন আপডেট কি আসছে ভিডিওটা দেখে জেনে নাও। ওকে, তো এরকম কমেন্ট করার আগে অবশ্যই একবার করে ভিডিওটার দেখে নিও। ওকে, তো চলো আজকের যে মূল টপিক, তোমাদের যে ফ্রেশ অ্যাপ্লিকেশন বলতে যারা মাধ্যমিক দেবে 2025-এ বা যারা উচ্চ মাধ্যমিক পাস করবে, উচ্চ মাধ্যমিক থেকে কলেজে যাবে, যারা মাধ্যমিক দিয়ে 11-এ ভর্তি হবে, যারা ইউজি পাস করে পিজিতে অ্যাডমিশন নেবে ফার্স্ট ইয়ারে, তো সবার জন্য কিন্তু সেম। এবং স্বামী বিবেকানন্দর কি কি এলিজিবল কারা সেটাও বলবো। তো ভিডিও শুরু করার আগে সবাই বলবো, এই স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি অলে প্রেস করে দাও। এবং ভিডিওটাকে একটা লাইক, সাথে দেখবে একটা নতুন ফিচার এসছে হাইপ বলে, ভিডিওটাকে একটা হাইপ করে দাও এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টই সবার যে কোশ্চেনটা আসছে, স্বামী বিবেকানন্দ 2025-26-এর যে স্কলারশিপ 1 নম্বর ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর স্কলারশিপ, সেই স্কলারশিপটা তোমাদের কবে থেকে শুরু হতে পারে। সেক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টের জন্যই কিন্তু সেম ডেট। তোমাদের কিন্তু একটা আগে আমরা নোটিফিকেশন দেখেছিলাম 31/11/2025 থেকে তোমাদের কিন্তু নতুন অ্যাপ্লিকেশন শুরু হবে। এবার এটা গেলে পারে এরপরে কিন্তু আবার যে নতুন আপডেটটা আসছে সেটা কিন্তু নভেম্বরের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যেও কিন্তু নতুন একটা নোটিফিকেশন বা শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই অক্টোবর মাসের শেষ দিকে কিন্তু আমরা জানতে পারবো তোমাদের নতুন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। এটা একটা পুরো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে, ঠিক আছে? তো যখনই আসবে সেই মুহূর্তে কিন্তু ভিডিও পেয়ে যাবে। বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, এবার আসছে তোমাদের ফর্ম ফিল আপ, ঠিক আছে? মানে অ্যাপ্লিকেশনটা করতে গেলে কি কি ডকুমেন্টস তোমাদেরকে রেডি রাখতে হবে। সেক্ষেত্রে ডকুমেন্টসের কথা যদি বলি, ফার্স্টেই কিন্তু তোমাদের যেটা ইম্পর্টেন্ট আগে থেকে তৈরি করে রাখা উচিত সেটা কিন্তু হলো তোমাদের যে ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে? সেই ইনকাম সার্টিফিকেটটা তোমাকে রেডি রাখতে হবে। এবং ইনকাম সার্টিফিকেটে কিন্তু তোমার যে ইয়ারলি ইনকাম, ঠিক আছে, সেটা কিন্তু 2.5 লাখের মধ্যে হতে হবে অথবা 2.5 লাখের নিচে। সেটা 70,000 হতে পারে, 80,000 হতে পারে, 90,000, 1 লাখ, 1.5 লাখ, যতটা ইচ্ছে হতে পারে। কিন্তু 2.5 লাখের উঠতে গেলে তুমি কিন্তু স্বামী বিবেকানন্দ 2025-26-এর স্কলারশিপ কিন্তু তোমরা পাবে না। আশা করছি এটা বোঝা গেছে। তো চেষ্টা করবে 2.5 লাখের নিচে স্কলারশিপ রাখার, কেননা স্কলারশিপ সেই সমস্ত স্টুডেন্টদেরকে দেওয়া হয় যারা স্কলারশিপের উপর পড়া করে বা গরিব স্টুডেন্টদের ক্ষেত্রে। ওকে, আশা করছি বুঝে গেল। এবং এই স্কলারশিপটা পেতে গেলে তোমাদেরকে মিনিমাম 60% নাম্বার কিন্তু রাখতে হবে তোমার রেজাল্ট অনুযায়ী। ওকে, তো এটা গেল। এবার আসছে ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে। ফার্স্টই বললাম তোমাদের যেটা হলো ইনকাম সার্টিফিকেট রেডি রাখতে হবে। ইনকাম সার্টিফিকেটের পর তোমাদেরকে যেটা দেখতে হবে একটা ফটো, কালার ফটো, নিজের সিগনেচার, আধার কার্ড, সাথে কিন্তু তোমার যে সার্টিফিকেট বা তোমার যে রেজাল্ট সেটা কিন্তু লাগবে। বা তুমি যে কলেজে স্কুলে ভর্তি হবে সেই কলেজের স্কুল বা যেখানে ভর্তি হবে সেখানে একটা রিসিপ্ট বা একটা আইডেন্টি প্রুফ কিন্তু তোমাদেরকে লাগবে। এবং একটা মোবাইল নাম্বার, তার সাথে কিন্তু তোমাদেরকে দেখতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার, এবং আধার কার্ডের সাথে বা তোমার যে সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে তার সাথে যেন ব্যাংকের বইয়ের পুরো সেম টু সেম ম্যাচ থাকে। যদি কোনো রকম ম্যাচ না থাকে বা অথবা স্পেলিং মিস্টেক থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্বামী বিবেকানন্দ 2024-25-এর যেরকম প্রবলেম হচ্ছে 25-26-এ গিয়েও কিন্তু তোমাদের কিন্তু সেম প্রবলেম হবে টাকা ঢুকতে। তো আশা করছি বোঝা যাচ্ছে। তোমাদের যে ডকুমেন্টস সমস্ত কিন্তু ওকে থাকতে হবে। আধার কার্ডের সাথে ফোন নাম্বার, আধার কার্ডের সাথে ব্যাংকের, এবং যে ডিবিটি লিঙ্ক থেকে থাকে সেই লিঙ্কটাও কিন্তু থাকাটা দরকার। ওকে, তো আশা করছি এটা বোঝা গেল ফ্রেশ অ্যাপ্লিকেশনদের ক্ষেত্রে। আর আশা করি কোনো কোশ্চেন থাকবে না। এই
যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো কিন্তু রেডি রাখবে, ঠিক আছে। এবার আসছি রিনুয়াল, অর্থাৎ যারা 2024-25 টাকা পেয়েছো, আবার অনেকে কিন্তু টাকা পাওনি, তো তাদেরকে কিন্তু ডকুমেন্টস কিছু রেডি করতে হবে। কি কি রেডি করতে হবে? তো ফার্স্টই তোমাদের তো কোনো ঝামেলাই নেই, যে আগের বছরে যে অ্যাপ্লাই করার পর তোমাদের যে রিসিপ্টটা ছিল, অর্থাৎ অ্যাপ্লাইয়ের যে ইয়েটা দিয়েছিল, সেটা এখানে কিছু WB দিয়ে কিছু নাম্বার ছিল, ওই নাম্বারটা দিয়েই হবে এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু খুলতে পারবে, এটা গেল। এবং তার সাথে কিন্তু তোমার যে মার্কশিট লাগবে, ঠিক আছে, সেই মার্কশিট ছাড়াও কিন্তু তোমরা যে ওই স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি বা PG স্টুডেন্ট হলে ওখানে রানিংয়ে আছো, সেই কলেজের একটা ফিস রিসিপ্ট বা টিউশন ফিস যাই হোক, বা একটা আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদেরকে রাখতে হবে। ওকে, তাহলে কিন্তু তোমরা কিন্তু রিনিউয়ালটা করতে পারবে। ওকে, আশা করছি বুঝে গেল। এবার আসছে এই সমস্ত অ্যাপ্লাই করার পর আমি বলবো যারা আগে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, সবাই চেষ্টা করবে যারা রিনিউয়াল আছো, ঠিক আছে, এবার 2024-25 টাকা পেতে অসুবিধা হচ্ছে রিনিউয়াল করে, তো তারা কিন্তু চেষ্টা করবে একদম প্রথম দিকে কিন্তু অ্যাপ্লাইটা করার। কেন বলছি? অ্যাপ্লাই যদি প্রথম দিকে করো, টাকা কিন্তু প্রথম দিকে পেয়ে যাবে। শেষ দিকে যারা অ্যাপ্লাই করছে তাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল না থাকার কারণে বা বিভিন্ন কারণে কিন্তু তোমাদের টাকা আসতে খুবই অসুবিধা হচ্ছে। এই বছরের যে প্রবলেমটা হয়েছে, আশা করছি পরের বছর হবে না। তাও সবাইকে বলবো আগে থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ওকে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাথে নতুন একটা ফিচার এসছে বললাম হাইপ করে দিও, এবং ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, আজকে এই পর্যন্ত।